ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আজ রাজধানীর শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচন কমিশন আয়োজিত মক ভোটিং পর্যবেক্ষণে এসে সিইসি এ কথা জানান। তিনি বলেন, গত 15 বছরে যারা ভোটার হয়েছে কিন্তু ভোট দানের অভিজ্ঞতা তাদের নেই, এইসব ব্যক্তিদের ভোটের অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই এই মক ভোটিংয়ের আয়োজন করা হয়েছে। সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত মক ভোটিংয়ে সিনিয়র ভোটার, বস্তিবাসী, শিক্ষার্থী, তৃতীয় লিঙ্গ, প্রতিবন্ধী এবং নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ইটিআই প্রকল্পের ভোটাররা অংশগ্রহণ করেন। আরও জানাচ্ছেন সহকর্মী আফরিন জাহানের সাথে নিয়ে রিপোর্ট করেছেন উজ্জ্বল আহমেদ। সকাল 8টা বাজার সাথে সাথে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে শুরু হয় ভোটের কার্যক্রম। ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোট দেওয়ার জন্য বুথগুলোর সামনে নারী পুরুষ ভোটারদের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের দায়িত্ব পালন করছিলেন প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং এজেন্ট সহ সংশ্লিষ্টরা। আর কেন্দ্র তদারকিতে ব্যস্ত ছিলেন রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা। ছিল সাংবাদিক সহ দেশি বিদেশি পর্যবেক্ষকও। ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল 8টা থেকে একটানা ভোট গ্রহণ চলে বেলা 12টা পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বাস্তব অভিজ্ঞতা নিতে এই মক ভোটিংয়ের আয়োজন করে নির্বাচন কমিশন। সকাল থেকে এ পর্যন্ত আমি দেখেছি যে কৌতূহল আছে এবং ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে এটা ভোট দিচ্ছেন। এবং আমরা যেভাবে আপনার লাইন আপ যেটা করেছি, এখানে কিউইং যেটা করছি, এবং তারা তাদের নির্দিষ্ট কক্ষে যাচ্ছেন, তাদের পরিচয় নিশ্চিত করে ব্যালট পেপার নিচ্ছেন এবং তারপরে ভোট যে গোপন কক্ষ আছে সেখানে যে স্টাম্প করে সে বাক্সে ফেলছেন। আজকের এটা তো হচ্ছে আমাদের একটা অনুশীলনের থেকে অভিজ্ঞতাটা নিয়ে আরও বেটার করার জন্য, কারণ আমরা তো সবসময় তো বেটার করার চেষ্টা করি, কেউ তো খারাপ করতে চায় না। কাজে আমাদের চেষ্টা হচ্ছে যে বেটার হবে। আজকে যদি আপনি বলেন যে ওয়েল সাকসেস রেট ইজ 90%, আমরা বলবো যে ওয়াই নট 100%, দ্যাট ইজ আওয়ার ট্রাই। মক ভোটিং কার্যক্রম পর্যবেক্ষণ করেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন ও নির্বাচন কমিশনের কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। সাংবাদিকদের ব্রিফিংয়ে সিইসি বলেন, গত 15 বছরে যারা ভোটার হয়েছে কিন্তু ভোট দানের অভিজ্ঞতা তাদের নেই, এসব ব্যক্তিদের ভোটের অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই এই মক ভোটিংয়ের আয়োজন। আমরা যে নির্বাচন দেওয়ার জন্য জাতির কাছে ওয়াদা দিয়েছি, একটা সুন্দর গ্রহণযোগ্য পার্টিসিপেটরি ইলেকশন উপহার দেওয়ার যে একটা ওয়াদা দিয়েছি, সেটা আয়োজন করতে গেলে একটা পোলিং সেন্টারে কী ধরনের আবহাওয়া থাকা দরকার, কী ধরনের পরিবেশ থাকা দরকার, ভোটারদের কিউ কীরকম হবে, পুলিং অফিসাররা কীরকম করে বসবে, প্রিসাইডিং অফিসাররা কীরকম করে বসবে, সাংবাদিক ভাইদের ভূমিকা কীরকম হতে পারে, যে যাবতীয় বিষয়াদি আমরা আজকে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনের মাধ্যমে দেখতে চেয়েছি এই একটা মক ভোটিংয়ের এক্সারসাইজের মাধ্যমে। গত 15 বছরের মধ্যে যারা ভোটার হয়েছে তারা দেখে না প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নাই। এইটার মাধ্যমে একদিকে একটা অভিজ্ঞতা সঞ্চারও হচ্ছে, আর অন্যদিকে আমাদের একটা রিয়েল টাইম যে একটা অ্যাসেসমেন্ট অফ দ্য সিচুয়েশন। কারণ আমরা নর্মালি 8টার থেকে ভোট শুরু করি, 4টার সময় শেষ করি। এখন আমাদের অতিরিক্ত দায়িত্ব হিসাবে একটা রেফারেন্ডাম, একটা গণভোট একটা এসছে। এই গণভোট একসাথে করতে হবে আমাদের। তো গণভোট যদি একসাথে করতে হয় তাহলে আমাদের টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় আছে। এই আজকের এই অ্যাসেসমেন্টের ভিত্তিতে আমরা ঠিক করব যে আমরা যে ভোটার সেন্টার যে 42,500+ যে পোলিং সেন্টার ঠিক করেছি, whether these number of polling stations are sufficient or not. তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। এই মক ভোটিং এর মতো নির্বাচন উপহার দিতে চায় কমিশন। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তো ইমপ্রুভ করে গেছে, অনেক ইমপ্রুভ করেছে, এবং আমরা তো কন্টিনিউয়াসলি উই আর কোঅর্ডিনেটিং উইথ দি ল এনফোর্সমেন্ট এজেন্সিজ। আপনারা দেখতেছেন, আপনারা কভার করেছেন, আমরা বিভিন্ন ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের সাথে খুব ক্লোজলি কাজ করছি। ওভারঅল এনভায়রনমেন্ট ফর পুলিং এটা আমরা ইনশিওর করবো ইনশাআল্লাহ। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার। দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরে। উজ্জ্বল আহমেদ, বিটিভি নিউজ, ঢাকা।